মঙ্গলবার দুপুর 2টা নাগাদ দুর্গাপুরের এক সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য সংকল্প কমিটির চেয়ারম্যান ও রাজ্য সভাপতি তাপস রায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এসআইআর প্রক্রিয়া নিয়ে বাধা দেওয়ার অভিযোগ তোলেন। তার দাবি, এসআইআর কার্যকর করতে গিয়ে বহু বিএলও হুমকির মুখে পড়ছেন। শুধু তৃণমূল নয়, বামপন্থীরাও এই প্রক্রিয়া চায় না বলে অভিযোগ করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাপস রায় জানান, শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সহ প্রয়োজনীয় সব সহযোগিতা চেয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয়েছে। তার কথায়, আগে ভোট কেন্দ্রগুলিতে তৃণমূলের গুন্ডা বাহিনীর দাপট দেখা যেত, তবে এবার অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে বিজেপি সদর্থক পদক্ষেপ নেবে। এদিন দুর্গাপুরের বি জোনে বিজেপির দলীয় কার্যালয়ের সংকল্প ওয়েবসাইটে মতামত সংগ্রহ এবং ড্রপবক্স উদ্যোগের কথাও তুলে ধরা হয়। রাজ্য সরকারের কড়া ভাষায় আক্রমণ করে তাপস রায় বলেন, রাজ্যের যুব সমাজের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে। তার বক্তব্য, চাকরি কোনো দান নয়, এটা বাংলার যুব সমাজের প্রাপ্য ন্যায্য অধিকার। বিজেপি চায় চাকরি, দুর্নীতি নয়। বাংলা আজ পরিবর্তন চায়, স্বচ্ছ প্রশাসন এবং যোগ্যতার মূল্যায়ন। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দ। খুব ভালো কথা মনে করে দিচ্ছেন। 10,000 বিশিষ্ট মানুষ অফ এভরি ওয়ার্কস অফ লাইফে তাদের কাছে চিঠি চলে যাচ্ছে এবং তাদেরও মতামত নেওয়া হবে। যার মধ্যে আর্মি আছে, যার মধ্যে অবসরপ্রাপ্ত বিচারপতি আছে, প্রথিতযশা ব্যারিস্টার অ্যাডভোকেট আছে, টিচার্স রিটায়ার্ড আছে, প্রফেসরস আছে, ডাক্তার আছে, শিক্ষক আছে, এরকম ট্রেডার্স আছে, সায়েন্টিস্ট আছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, এইরকম সমস্ত। এবং সবচেয়ে বড় কথা যে অন্য রাজনৈতিক দলেরও যদি তারা হয়, অন্য রাজনৈতিক দল, প্রতিষ্ঠিত অন্য রাজনৈতিক দলে, তাদের মতামত বাংলার আগামী দিনে গঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব সহকারে তাদের মতামত নেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইঙ্গিত প্রায়ই দলমত ছিল মামাটি মানুষের সরকারের ভূমিকা। আপনারা সহ অনেক তৃণমূলীরা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, বিজেপিতে এসেছিলেন। 2021-এর পরিবর্তন হয়নি রাজ্যে। তার একটা অন্যতম কারণ হিসেবে বিজেপির থেকে বলা হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী যতক্ষণ পর্যন্ত না ভোটের ভেতরে মোতায়েন করা যাবে, রাজ্যে পরিবর্তন হবে না। আপনারা কি দাবি জানাবেন ইলেকশন? অনেক কিছু দাবি রয়েছে আমাদের, আপনি সঠিকভাবেই পয়েন্ট আউট করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা ঘটনা যে কিছু ভূমিকা থাকে ইলেকশন কমিশনের, তারপরে মাইক্রো অবজারভার ভূমিকা থাকে। কারণ বাংলার নির্বাচন 2011 এই সরকার আসার পর 2013 থেকে ত্রিস্তর পঞ্চায়েত থেকে 24-এর লোকসভা নির্বাচন পর্যন্ত আপনারা জানেন যে বেশিরভাগ জায়গায় কিভাবে নির্বাচন হয়েছে এবং সেখানে দুর্বৃত্ত এবং পুলিশ কারসাজিতে কি হয়েছে না হয়েছে, সে ত্রিস্তর পঞ্চায়েত হোক, পুর নিগম হোক, পুরসভা হোক, বিধানসভা এবং লোকসভা হোক। সুতরাং মানুষের পছন্দের প্রতিনিধি এবং সরকার গড়ে উঠুক বাংলায়, এটাই আমাদের ঐকান্তিক এবং আন্তরিক ইচ্ছা। নূতন এবং অভিনব বন্দোবস্ত পশ্চিমবঙ্গ বিজেপির তরফ থেকে নেওয়া হয়েছে। এই প্রথম সম্ভবত কোনো রাজনৈতিক দল বাংলায় অন্তত সংকল্প পত্রের জন্য, অর্থাৎ আমরা কি চাই, আমরা কি করব, সেটা আমরাই ঘরে বসে চিন্তা ভাবনা না করে সারা বাংলার মানুষের কাছে আমরা যাচ্ছি। এই সংকল্প পত্রের জন্য তাদের পরামর্শ এবং তাদের মতামত গ্রহণ এবং এই ধরনের সাজেশন বক্স সারা বাংলায়, দার্জিলিংয়ের ঘুম থেকে সুন্দরবনের সজনেখালি গ্রাম পর্যন্ত আমাদের বিভিন্ন জায়গায় দায়িত্বশীল নেতৃত্ব এবং কর্মীরা তারা মানুষের কাছে যাবেন এবং কৃষকের লাঙল থেকে যুবকের স্টার্ট আপ পর্যন্ত এবং যত পেশার মানুষ আছে, যত কমিউনিটি আছে, অনগ্রসর শ্রেণী রয়েছে, তাদের সকলের কাছ থেকে আমরা মতামত নিচ্ছি। শুরু হয়েই গেছে, আপনারা জানেন, গত 3 দিন ধরে চলছে, 18 তারিখ পর্যন্ত চলবে।
এবং এটার জন্য আমরা বিভিন্ন রকমের বন্দোবস্ত করেছি। আমরা ফোন কল নাম্বার আপনারা জানেন, সেটাতে আমরা মানুষ ফোন করি, বিপের পরই তারা তাদের মতামত পরামর্শ দিতে পারেন, ওয়েবসাইটে দিতে পারেন, আর ইমেলে দিতে পারেন। এইভাবে বিভিন্নভাবে আমি আপনাদের বলে দিই একবার করে মতামত দিতে পারেন, এবং সেইগুলোকে নিয়েই আমাদের কম্পাইলেশন হবে, এবং কম্পাইলেশনের পরে আমাদের যে কমিটি আছে সেই কমিটি আমরা তুলে দেবো আমাদের রাজ্য সভাপতির হাতে, এবং তারপরে কেন্দ্রীয় নেতৃত্ব উইল গো থ্রু দ্যাট এবং তারা অ্যাপ্রুভ করবেন। তারপরে প্রিন্ট হয়ে সেটা যথাসময় ওয়েল ইন অ্যাডভান্স বাংলার মানুষের কাছে যাবে।